গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে কি রান্না করছি। খুব প্রিয় আমার একটা জিনিস, এই পুঁই শাক তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, যেমন করে রান্না করলে ভালো লাগে। তো এই পুঁই শাকটা মানে একদিনে শেষ করলে তো হবে না, আমার বাঁচিয়ে বাঁচিয়ে খাবো আমি, যেহেতু আমার ভীষণ প্রিয়। তো এইটা রেখে দিলাম, এটা কালকে আবার খাওয়া হবে, কাল বা পরশু খাবো। এই দেখো পুঁই শাক কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, আর এর মধ্যে কিছু সবজি রাখছি। এটা সর্ষা বাটা দিয়ে করবো। এই যে সর্ষাটা আমি ভিজিয়ে রেখেছি, এটাকে এখন ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। আর অনেক অনেক অনেকগুলো লঙ্কা দেব, আদা দেব, দিয়ে পুঁই শাক আজকে রান্না করছি। আমার ফেভারিট একদম, শাক পাতা আমি ভীষণই ভালোবাসি। তো চলো দেরি না করে ঝটপট মশলাটা করে ফেলি। তো আগে লঙ্কা দিলাম, আর একটু সরষা যেটা ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে একটুখানি আদাও দিয়ে দেবো, গ্রেট করে, একবারে পিসা হয়ে যাবে। এমনি গ্রেট করে তো এমনিও দেওয়া যায়, কিন্তু আমি একসাথে সব কটাকে পিসতে চাই। তো চলো হয়ে গেল, অল্প একটু দিলাম। তো চলো হয়ে গেছে, এবার এটার একটা ফাইন পেস্ট করে দিই। তো দেখো একদম ফাইন পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে নিই। এরই মধ্যে দেখো একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি লেবু, হলুদ, রসুন, লেবু, হলুদ, রসুন একসাথে ফুটিয়ে ভেজে। এটা খেলে জিভে স্বাদ আসে। আজকাল কিছু খাই কিছুই স্বাদ পাই না, ভালো ভালো আগে যেগুলো খেলে খুব স্বাদ পেতাম, এখন আর পাই না। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা স্টার্ট করা যাক। তেল দিয়ে দিই। তেলটা গরম হোক, তারপর এগুলো করি। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দেবো কালো জিরা, কালো জিরা আর মেথি ফোড়ন দেবো। চলো আগে সবজিটা দিয়ে দিই, সবজিটা দিয়ে একটু কষে নিই। লঙ্কার ঝাঁজ, সেই লঙ্কার ঝাঁজ। একটু হলুদ দিয়ে দিই, তো দেখো সবজিটা কষা হয়ে গেছে।